হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। আমি টুম্পা। আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেইছিলে যে আমার যা বাড়িতে নেই, সেই কারণে দেখো রাতের বেলায় কত বাসন হয়েছিল। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই জন্য তো দিদি এখন বাড়িতে চলে এসেছে। আর আমার মাথার থেকে চাপটাও কিন্তু কমে গেছে, যেহেতু আমি আমাদের মতো করে রান্না করি, সেই জন্য এতগুলো বাসন আমার হয় না। আর আজকে অনেক বাসন ধুতে হয়েছে, তো কোনো ব্যাপার না, সংসারে থাকলে কিন্তু এই জিনিসগুলো অ্যাডজাস্টমেন্ট করে নিতেই হবে। এখন দেখো সমস্ত বাসন ধুয়ে আমি চলে এসেছি আমার বেডরুমে। রুমটা একটু ভালো করে মুছে নিচ্ছি, ঝাড়ু দিয়ে কিন্তু বাসন ধুতে গেছিলাম। জানো তো বন্ধুরা, চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে তোমাকে, অনেক রকম কথা কানে আসবে। শুধু তোমাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। আর সত্যি বলছি, আমি সেটা পারি না। আমাকে যে যতই খারাপ করুক আমার সাথে, কিন্তু আমি সেই মানুষগুলোর জন্য কেন জানি না মরে যাই। তাদের কোনো বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াই, আর আমাকে যা ইচ্ছে তাই করে দেই। সেসব ব্যাপারে এখন যাচ্ছি না। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলতে হবে। আমার দ্বারাই কিন্তু এটাও হয় না। আমি বলে দিচ্ছি, যদি তোমরা পারো, লাইফ তোমার, বাউন্ডারি তোমাকেই সেট করতে হবে। নেগেটিভিটি যেখানে দেখবে সেখান থেকে শটান করে দূরে সরিয়ে নেবে নিজেকে। শুনতে খারাপ হলেও তোমার কাছের মানুষ অনেক আছে তোমার খারাপ চায়, তোমাকে খারাপ দেখতে চায়। তারা শুধু সহানুভূতি নামক মলমের তোলে একটু কাটা গায়ে নুনের ছিটা ছড়াতে ভীষণ ভালোবাসে। সিম্পল ব্যাপার, তুমি সেই সুযোগটাই দেবে না, অযথা তর্কে যাবে না, বোঝানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি নিজেই এই জিনিসগুলো ফলো করতে পারি না। তোমাদেরকে বলছি আমার কিছু মনের কথা। আমি মনে মনে করি, বদনাম যখন হয়ে গেছে, ইচ্ছা করলেও ঠিক করতে পারবো না। তাই তখন নিজে নিজে ডিসিশন নিয়ে ফেলেছি, আমি আর কোনো দিন কারো কাছে ভালোই হব না। আমি জীবন দিয়ে চেষ্টা করি সবাইকে ভালোবেসে রাখতে, সবাইকে আগলে রাখতে, সবার সাথে মিলেমিশে রাখতে। হয়তো আমার টাকা পয়সা নাই, আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমি কাউকে দিয়ে তো কিছু করতে পারবো না। আমার মধ্যে যেটুকু আছে সেটুকুই আমি বিলিয়ে দিতে পারবো, এই আশা নিয়েই কিন্তু প্রত্যেকটা দিন শুরু করি। কিন্তু আমরা তো কেউ জানি না দিনের শেষে আমাদেরকে কে কতটা আঘাত দেবে। কেন জানি না, ভালো মানুষের সাথে এই জিনিসগুলো হয়। বিশ্বাস করো, আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। যারা নতুন বন্ধু আছো জানি না, আমি সবার সাথে মিলেমিশে থাকতে, হাসি মজার সাথে থাকতে বেশি ভালোবাসি, কিন্তু আমাকে তারা সেরকমভাবে থাকতে দেয় না। জানি না আমি কী দোষ করি, তাদের কী ক্ষতি করি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এখন চান করে চলে এসেছি তোমাদের সামনে এসে কিছু কথা বলছিলাম, কিন্তু সেটা মিউট করে দিয়েছি। একটু জানোই তো, ভয়েসের অনেক রকম প্রবলেম হয় সাইড থেকে। আর এই যে দেখো, ভিজে শাড়িটা ঘরের মধ্যেই মেলে দিয়েছি, যেহেতু বাইরে এখন প্রচণ্ড রোদ। আর সুতির শাড়ি রুমের মধ্যেই শুকিয়ে যাবে। তারপর দেখো, আগের দিনের যে কাটা মাছগুলো ছিল, সেগুলো কিন্তু আঁশ ছাড়ানো ছিল না, তো মাকে দিয়ে দিয়েছিলাম আঁশগুলো ছাড়ানোর জন্য। বসে বসে মা আঁশগুলো ছাড়িয়ে দিয়েছেন। এখন হচ্ছে মাছগুলো ভাজার পালা। চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো, আর আমি এখন মাছগুলো ভেজে নিই। আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে সমস্ত কাজকর্ম, রান্নাবান্না যেটুকু করি সেটাই। আর এটা হচ্ছে আমার মিনি কিচেন, এখানেই আমি দিনের বেশিরভাগটা সময় কাটাই। আমাদের প্রত্যেকটা মেয়েদের স্বপ্ন থাকে একটা রান্নাঘরের, ঠিক আমারও এই স্বপ্নটাই ছিল। অনেক দিন পর, অনেক কিছু অতিক্রম করার পর এই জায়গাতে আসতে পেরেছি। যাই হোক, একটা বড় বেগুন ছিল বলতে পাশের বাড়ির কাকিমা দিয়েছিল, তো সেটাই এখন ভেজে নেব। আর দিয়েছিল একটা কাঁচকলা, তো ভাবছিলাম যে একটা কাঁচকলা দিয়ে কি রান্না করব, তো ভালো করে ভেজে মাছের ঝোলটার সাথে মিশিয়ে দেব। এদিকে স্ট্যান্ডের ক্লিপটা কিন্তু নাটটা খুলে গেছিলো, তো দেখো বাবু কত সুন্দর টাইট করে দিয়েছে। সবসময় ক্যামেরা ধরার জন্য তো ছেলে মেয়েদেরকে কাছে পায় না, আমি কিন্তু স্ট্যান্ডে রেখেই পুরো ভিডিওটা করি। আর ওরা যদি সামনে থাকে তাহলে কিন্তু করে দেয়, তবুও বাচ্চা মানুষ তো, ওদেরও তো বিরক্ত লাগে একটা জিনিস করতে। তো দেখো, এখন গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি। এরকমভাবে বেগুন কাটা আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ পছন্দ করে, তো বিশেষ করে ওর জন্যই বেগুন ভাজাটা করা। আর যেহেতু মাছের ঝোল করেছি,
আমার ভিডিওতে বেশি কিছু তোমরা দেখতে পাবে না, আমি একদম সাধারণ একটা মানুষ, সাধারণভাবে থাকতে ভীষণ ভালোবাসি। আর দেখো এখনের জিনিসপত্রের যা দাম, ছেলে মেয়ে বড় হচ্ছে, তারপরে টাউনে জিনিসের অনেক দাম। আয় বুঝেই কিন্তু ব্যয় করতে হয়। আমি এই জিনিসটা অনেক মানি। আজকে আমি 4-5 রকমের খাবো, তারপরের দিন আমাকে ভাবতে হবে, তারপরের দিন হাজব্যান্ডের মাথায় টেনশন হবে। সেই জিনিসগুলো একদম আমি পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড একটু বেশি খরচা করেই ফেলে। তো যাই হোক, দুজনের মধ্যে একজন যদি হিসেবই হয় না, তাহলে সংসারে কোনো রকম অভাব অনটন হয় না, আমি বিশ্বাস করি। তো দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে। আর এদিকে এখন কাটা বেগুনগুলো আমি ভেজে নেব। আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে সন্তোষী, তুমি বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সন্তোষী। আর কমেন্ট করেছিল শিলা দিদিভাই, পুরো লাইক দিয়ে ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। এদিকে দেখেছো আমার কড়াইয়ের অবস্থা, এই বেগুন ভাজা বসিয়ে আমি ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে, দেখো কি অবস্থা হয়েছিল। আবার সেই কড়াই মেজে ধুয়ে বসিয়েছি বেগুন ভাজার জন্য। আর দেখো এতটাই পুড়েছিল, ওপরের দিকের পোড়াগুলো তো আমি মানে মাজতেই পারলাম না। আর রান্নাটাও যেহেতু বাকি ছিল, সেই জন্য ভাবলাম বেগুনগুলো ভেজে মাছটা রান্না করে নিই, তারপর ভালো করে মাজবো। তো দেখো ভিডিওর পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এই সারাদিন ভিডিও করা, তার মাঝে কিন্তু আগের দিনের ভিডিওতে ভয়েস দেওয়া, এডিটিং করা, থাম্বনেল দেওয়া, সব মিলিয়ে অনেকটা সময় দিতে হয়। আর নিজের যে মূল্যবান সময়টুকু থাকে, সেটাও কিন্তু এই ভিডিওর পেছনে দিয়ে দিই। নিজের শরীরের জন্য রেস্ট, বসা বা একটু আড্ডা করা, সেসব জিনিস কিন্তু ভুলে যেতে হবে। সবাই বলে দেয় ভিডিও করছে, কিন্তু ভিডিও করা অতটাও সহজ নয়। যারা ভিডিও করে তারা জানে একটা 10 মিনিটের ভিডিওর পেছনে কতটা পরিশ্রম লাগে। তো যাই হোক, বেশি কিছু বলছি না, বেশি কিছু বললে তোমরা হয়তো ভাববে যে এত কষ্ট করছো কেন। তো যেহেতু কাজটা ভালোবাসি আর শুরু যেহেতু করেছি, আমি শেষ করেই ছাড়বো। যতদিনই সফলতা পাবো না পাবো দেখার নেই, আমি আর সেসব নিয়ে চিন্তা ভাবনা করি না। আমার সকাল হয় স্ট্যান্ড নিয়ে, ক্যামেরা নিয়ে, আমি তা নিয়েই ভালো থাকি। তার কারণ মানুষের সঙ্গে ভালো থাকা যায় না। এখনের মানুষ কিন্তু ভালোবাসা নিতে জানে না। শুধু শুধু নিজের মূল্যবান সময়টুকু তাদের পেছনে কেন নষ্ট করতে যাব। বলছি তো অনেক কিছু, কিন্তু পারছি না ফলো করতে। এই জিনিসগুলো যদি আমি ফলো করতে পারতাম, জীবনে আমার থেকে সুখী কেউ হতো না। সত্যি বলছি, আমাকে যে যত আঘাত করে আমি তাকে তত বেশি ভালোবাসি। অটোমেটিক আমার এটা হয়ে যায়, কেন যে হয়, আমি নিজের প্রতি নিজেরই রাগ হয়। যাই হোক বন্ধুরা, মশলাটা ভালো করে ভেজে নিয়েছিলি। মাছের ঝোলের মধ্যে কিন্তু কম মশলা দিয়েছিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ সর্ষে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো দেখো মাছের ঝোলটা এখন কিন্তু কমপ্লিটের দিকেই। ভাজা কাঁচকলাগুলো কিন্তু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাছগুলো। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর মধ্যে কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে ভুলো না কোথা থেকে দেখছো। মাছের ঝোল পুরো রেডি, এখন মাছের ঝোলটা ঢেলে নেব। আমি কিন্তু ঘুম থেকে উঠেই সকালবেলায় ভয়েসটা দিচ্ছি, যদি কোনো রকম কোথাও অসুবিধা হয় আমাকে ক্ষমা করে দিও। আর আমার গলার ভয়েসটা কিন্তু একটু মোটা, তোমরা এই জিনিসটা ইগনোর করে নিও। তারপর দেখো রান্না হয়ে গেছে, এখন খাবার বেড়ে নিচ্ছি। আজকে তো হয়েছিল মাছের ঝোল আর বেগুন ভাজা, আর কিছু করিনি। 2 দিন এত রান্না করেছিলাম, যা ছিল না বাড়িতে, সেই জন্য কি আর বলবো। সেই যে একটা ভিডিওতে আছে না, আমার বাড়ির আমাকে সবাই ভালোবাসে, এত গরমের মধ্যে হেসেলে যেতেই দেয় না। সবাই বলেছেন এক তরকারি ভাত চাই, শ্বশুরমশাইয়ের মাছের ঝোল, শাশুড়ি মায়ের পোস্ত, হাজব্যান্ডের ডাল, তারপর হচ্ছে ভাজা। ওই সবার পছন্দের একটা একটা করতে গিয়ে আমার কিন্তু 5টা তরকারিরও বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এটা কিন্তু মজার জন্য বললাম। এখন কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট। সকালে যেহেতু বাসন ধোয়ার ভিডিওটা শেয়ার করেছিলাম, তাই আর বাসন ধোয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যদি কোথাও কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, কেউ কিছু মাইন্ড করো।